হালেলুয়া, সবাইকে জয় যিশু ঈশ্বর গৌরব হোক। যেমন রোজ যেমন আশীর্বাদের বাক্যতে আসি, আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজকে প্রভু সুযোগ করে দিয়েছি, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা নামে। তো তেমনি বলতে কি আমি বাক্যতে শেয়ার করব দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় তার 19 এবং 20 পদ। প্রভুর বাক্য কি বলছে? আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিয়াছি, যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিয়াইলাম। এখানে কি বলছে? জীবন, এখানে পরিষ্কারভাবে বলছে হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতার ধন্যবাদ হোক। এখানে বলছে আমি তোমাদের সম্মুখে জীবন, মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। কটা জিনিস রাখছে? জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যে তুমি বংশে বাঁচিতে পারো। এর মধ্যে তুমি মনোনীত করো, তুমি মনের মধ্যে বেছে নাও যে আমি কোনটা নিয়ে চলবো। হালেলুয়া। তো তেমনি পিতা পরমেশ্বরের বচন এখানে বলছে যে সর্বদাই আমি যদি ভালো কাজ করি, তো তেমনি বলতে কি ভালো তো প্রতিফল পাবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আজকের তো আমরা সর্বদা বলতে কি আশীর্বাদটা বেছে নেব, তাই না? তো আশীর্বাদটা বেছে নেব এবং কি জীবনটা বেছে নেব। কখন বাঁচবো? যখন বলতে কি প্রভুর আজ্ঞা যখন আমরা পালন করব, সকাল দুপুর রাত্রি 3 টাইম যখন আমরা আজ্ঞা পালন করব। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে পিতার বাক্য বলে গেছে, আর আমার প্রজারা যাহার প্রেম নাম করিতে আছে তার দিন নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথেতে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। কখন ক্ষমা করবে? যখন তুমি প্রভুর বাক্য অনুসারে, বচন অনুসারে যখন চলবে, তখন বলতে কি ক্ষমা করবে। তো তিনি বলতে কি সেই ক্ষমা সব থেকে বড় জিনিস, যে প্রভু যিশু তার স্বভাব নিয়ে আমরা যখন চলি, তাহলে তখন বলতে কি ঈশ্বর কি করে? মাফ করে, ক্ষমা করে। যদি তার স্বভাব নিয়ে আমরা চলি, তার সব কি ছিল? প্রেম, নম্রতা, ধীরতা। তো তেমনি বলতে কি সে আমাদের জন্য বলতে কি প্রাণ ত্যাগ করেছিল, কিন্তু 3 দিন 3 রাত্রি পরে সে কি মৃতগণের মধ্যে কি সে জীবিত হয়েছে। সে জীবিত ঈশ্বর আমরা আরাধনা করছি। তো তেমনি তার একমাত্র পুত্র যোহন তার 14 অধ্যায় 6 পদে বলে গেছে যে যিশু তাহাদের কইলেন, আমি পথ, সত্য, জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। হালেলুয়া। আজকের সত্যি কথা বলতে কি ইউটিউবের মধ্যে তুমি দেখবে, ফেসবুকের মধ্যে তুমি খুলে ফেলবে, আজকের বলতে কি যে ভালো শিক্ষা কজন দিচ্ছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই পবিত্র বচন থেকে যে একটা জিনিস যে শুনছে, যে আত্মা মণ্ডলীকে কি কইতেছে, পিতার বাক্য বলছে প্রকাশিত বাক্য। তো তেমনি বলতে কি আত্মা মণ্ডলীকে কি কইতেছে, তো তেমনি বলতে কি আত্মার বিষয়ে যদি আমরা চলি, তখন বলতে কি সঠিকভাবে আমরা চলতে পারবো। তো আমি জগতের বিষয়ে বলছি না, কিন্তু আমরা সবার জন্য কি করব? প্রার্থনা করব। আমরা যেন প্রত্যেকটা সন্তান, যারা মৎস্য সন্তান, ঈশ্বরের সন্তান, আশীর্বাদের বাক্য যাদের মধ্যে যাচ্ছে, তাদের জীবনে আশীর্বাদে পরিণত হবে যিশু নামে। পিতাকে সর্বশক্তিমান হিসেবে পিতা তোমার মহানামে ধন্যবাদ করি। পিতাগো আজকের পবিত্র বচন থেকে প্রভু বলছি আশীর্বাদ আমরা বেছে নিলাম, নতুন জীবন আমরা বেছে নিলাম। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা শুনছি পিতাগো, তাদের মন থেকে পিতা কুচিন্তা ব্যবচার আমি ক্যান্সেল করে যিশু নামে। পিতাগো তাদেরকে সুচিন্তায় পরিণত করবো গো, আশীর্বাদে পরিণত করবো গো, দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করবো গো। পিতাগো সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীব তুমি সৃষ্টি করেছো পিতাগো, এই পৃথিবীর মধ্যে পিতাগো বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান যারা শুনছে প্রভু গো, তাদের জীবনে তুমি সুন্দর নিয়ে আসো যিশু নামে। তাদের মধ্যে তুমি শান্তি নিয়ে আসো যিশু নামে। তাদের মধ্যে তুমি আনন্দ নিয়ে আসো যিশু নামে। হার নেশাবান আত্মা, হার ভাইরাস আত্মা, হার ইনফেকশন আত্মা আমি ক্যান্সেল করি যিশু নামে, আমি ক্যান্সেল করি যিশু নামে। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন।